আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নিউ ব্লগ শুরু করলাম। আপুরে যে দেখো আমাদের গাছ থেকে তোমাদের ভাইয়াকে বললাম একটা বড়ি পাইরে নিয়ে আসো, কারণ গাছ অনেক বড়। আপুরে বড় হইলে কি হবে, বড়ি সব খেয়ে ফেলায় বাদুড়ে। এই কারণে মনে কর নিয়ে আসতে বললাম। এই যে ছেলের বউ ভর্তাটা বানিয়ে ফেলতেছে, এখন ভর্তাটা খাবো আমাদের গাছের বড়ি। সকাল দিকে নিয়ে আসলো। এই যে আমাদের রান্নার প্রস্তুতি আজকে। আজকে শুটকি মনে করো ভুনা করব পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে, আর ওই যে সিম আলু ভর্তা বানাবো আর গরুর মাংস। তাহলে আপুর পাশেই থাকো, দেখতে থাকো আমাদের কিভাবে কি রান্না করা হয়। প্রথমে যে সিমগুলা মনে করো আঁশ ফেলে নেওয়া হইতেছে, আমার হেপিন হ্যান্ড সবজিগুলা কেটে দিতেছে। আর এদিকে আমি শুটকিগুলা ভেজে নেওয়া হইতেছে। আজকে শুটকি আপুরে এমনি পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করব, কারণ অনেকগুলা শুটকি আনা হয়েছে। তোমাদের সাথে তো প্রতিদিনই তো আপুরে দেখাই, একটা শুটকি থাকে, মানে সবই থাকে মিলা জিলা। শুটকিগুলা ভেজে নিলাম। এই যে এখন সিম আলু সিদ্ধ দিয়ে দিলাম। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপুর আজকে। আচ্ছা, কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। এখন মাংসটা বসায় দিব, মাখা চাখা বসায় দিব, সব কিছু একসাথে মশলা দিয়ে বসায় দিব। আমাদের ঘরে সবারই আপুর একমাত্র বেশিরভাগই গরুর মাংসই পছন্দ। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো সবাই দেখো আপুরা, আমাদের গরুর মাংসটাই বেশি রান্না করা হয়। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো একসাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখায় চাখায় বসায় দিব। ওই যে ফাঁকি মশলা, গরম মশলা, জিরার ফাঁকি, সব কিছু একসাথে দিয়ে মনে করো মাখায় চাখায় বসায় দিব। আর ওই পাশে তো মনে করো পুরা যে সিম আর আলু সিদ্ধ দিলাম, আর এই পাশে যে গরুর মাংসটা বসায় দিই। পান খাওয়ার কারণে পুরা জাল খাইতে পারি না একদম। আমি রান্না করলে আমার মতো আমি রান্না করি যাতে আমি খাইতে পারি দু এক পিস। মাখায় চাখায় দেখি হলুদ একটু কম হতে পারে, কারণ সাদা সাদা ফ্যাকাশে দেখা যায়, এই কারণে আর একটু হলুদ দিয়ে দিলাম।
আমি রান্না করি না তারপরও মনে করো আমার ছেলের বউ যে কোচিংয়ে জায়গা ভার্সিটির পরে যে ওখানে কোচিংয়ে যায়, ও যখন কিনা স্কুলে যায় কি বা কোচিংয়ে যায়, ভার্সিটি যায়, যাই হোক, তখন আমি রান্নাটা বসাই। ওই যে দেখো মাংসটা ওই পাশে দিয়ে দিলাম, আর এই পাশে সিম আলু সিদ্ধ হয়ে গেছে, একদম পানি শুকায় ভেজে নিলাম কাঁচামরিচ সহ। এখন খালি পেঁয়াজ দিয়ে আর সরষের তেল দিয়ে ভর্তাটা বানিয়ে ফেলবো। আমার হ্যাপি হ্যান্ডকে বললাম ভর্তাটা বানিয়ে ফেলাও। কড়াইটা ধুয়ে নিলাম আপুরা। আমার হ্যাপি হ্যান্ডকে দিলাম ভর্তাটা বানাইতে, আর যে কড়াইটা দিয়ে দিল। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এই যে আমার হ্যাপি হ্যান্ড এদিকে ভর্তাটা বানিয়ে নিতেছে। দেখতে দেখতে যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা পুরা। তোমরা যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ আমি একটু আগায় যেতে পারবো। এই যে শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন পেঁয়াজ মরিচের সাথে পুরো ভেজে নিব শুটকিগুলা, কারণ শুটকির টেস্ট বাড়ায় রসুনে। রসুন তো দিতেই হবে, শুটকি মানে রসুন। সব একসাথে ভেজে নিব। এখন ভাজা হওয়ার পরে এলা মশলাগুলো দিয়ে দিব একটু। দেখো সুন্দর করে ভেজে নিলাম আপুরা। এইভাবে রান্না করলে না অনেক সুন্দর গ্রান আসে। আমি সবসময়, তোমরা তো দেখো আমি শুটকিগুলো সবসময় তেলে ভেজে নেই। এখন অল্প অল্প করে হলুদ মরিচ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। শুটকি তারপর সিদ্ধ হয়ে গেছে একমতে, কারণ তেলে ভাজলাম, তারপরে এমনি ভাজলাম কড়ার মধ্যে।
মাংসটা একটু লাড়াটা দিই। মানে গুছায় নিতে যা দেরি, রান্না করতে তারপর দেরি হয় না, কারণ দুই পাশে দুইটা করে দিয়ে দেওয়া হয়। এই দেখো কালকে ফুলকপি তরকারি রান্না করছি, সবই রয়ে গেছে। তারপর আজকে মনে করে যে কাচকি শুটকি রান্নাম, গরুর মাংস, তারপরে সিম আলু ভর্তা বানালাম। তাহলে আপুর আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা, একটা সাবস্ক্রাইব করে দিবা আপুর আমার পাশে থাকা। এই যে দেখো আমার রান্না বান্না আজকের মতো এই পর্যন্তই। আজকে শুটকি ভুনা, তারপরে সিম আলু ভর্তা, গরুর মাংস। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।